আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করে শোনাবো এবং পরে তরজমা করেও শোনাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أعوذ بالله من الشيطان الرجيم। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মরদুদ শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি স্বভাবে পরম মেহেরবান ও কর্মে পরম দয়াবান। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পারবে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করছে দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, অতঃপর তুমি তখন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এবং তার তাসবিহ, তোমার রবের প্রশংসার সাথে তার তাসবিহ বয়ান করো, পবিত্রতা বর্ণনা করো। ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাও, তার কাছে ইস্তেগফার করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী, তওবা গ্রহণকারী। এই সূরা থেকে আমরা শিখতে পারি যে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর কাছে ইস্তেগফার করা সবচাইতে মূল্যবানের কাজ, সবচাইতে বুদ্ধিমানের কাজ। তো সারা জীবন মানুষ রুজি রুটির পেছনে ছুটে সময় পায় না, অনেক রকমভাবে ব্যস্ততার মধ্যে জড়িয়ে থাকে, কিন্তু মানুষ ফ্রি হয় যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন মানুষের কাজ থাকে না, তখন মানুষ নাতি নাতনি এবং গৃহকার্যে নিয়ে ব্যস্ত থাকে এবং মসজিদ মাদ্রাসায়, মসজিদ এবং বাড়ি, এই দুয়ের মধ্যে কিন্তু জীবন সীমাবদ্ধ থাকে। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তখন তুমি আল্লাহর ইস্তেগফার করো এবং তার পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে ক্ষমা চাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মারফত এই কথাটি কিন্তু জানিয়েছেন। তো সেই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদেরকেও, আমরা যাদের বয়স 50-এর উপরে বা যাদের বয়স হয়েছে, আমরা আজ পর্যন্ত আল্লাহ রসুলের বাণীকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মানতে পারিনি, তারা যেন এখনও সময় রয়েছে, বৃদ্ধ বয়সে যেন আমরা সেগুলি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা যেন নিয়মিত আল্লাহ রসুলের বিধান মেনে চলতে পারি, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, ইস্তিগফার করতে পারি, তওবা করতে পারি এবং তার পবিত্রতা ঘোষণা করতে পারি। এই শিক্ষাই আমাদেরকে নিতে হবে এই সূরা থেকে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।